আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, কারণ ভালো থাকি আর খারাপ থাকি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ। জীবনে যতদিন বেঁচে আছি ততদিনই হয়তো ব্যস্ততা সবারই থাকবে, যেমন আমারও আছে আপনারও থাকবে। প্রতিদিন সকালটা শুরু হয় অফিস দিয়ে, আর অফিস টু বাসা সারাদিন শেষ। এভাবেই চলতে থাকবে আমাদের জীবন। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমাদের কর্মজীবী মানুষের সরকারি ছুটি ছাড়া বা সাপ্তাহিক ছুটি ছাড়া কখনোই সময় পাওয়া হয় না বাইরে যাওয়ার মতো। আজকে সরকারি ছুটি, যার জন্য বাসার প্রয়োজনীয় কিছু কেনাকাটা এবং নিজের কিছু কেনাকাটার জন্য যাচ্ছি মার্কেটে। আজকে এত বেশি গরম যে কিছুটা পথ আমরা বাসে আসছিলাম, আবার বাস থেকে নেমে তারপরে রিক্সায় উঠলাম, কারণ গরমে আর সহ্য করতে পারতেছিলাম না। সবার সুপরিচিত একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে টিএসসি। আর টিএসসির সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। ঢাকার শহরে এমনিতে সবসময় অনেক বেশি জ্যাম থাকে রাস্তায়, তবে আজকে কোনো জ্যামই নাই। কারণটা কি আমাকে কমেন্ট করে জানাবেন। নিউ মার্কেটে যাওয়ার আগে আমাদের যেতে হবে হচ্ছে বাটা সিগন্যাল। আর বাটা সিগন্যাল একটা ইজি শোরুমে আমরা যাবো। ইজি শোরুমে একটা অফার চলতেছিল, তো সেখানে যাবো দেখবো। ফাইনালি আমরা এখন ইজি শোরুমে চলে আসছি। আর এই ইজি শোরুমটা হচ্ছে সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যালের মাঝামাঝি এই শোরুমটা। এখানে আজকে অফার চলতেছিল। অনেকদিন পরে মনে হচ্ছে নিজের জন্য কিছু কিনতে আসলাম। আসলে বাইরে গিয়ে কেনাকাটা করতে আমার খুবই বিরক্ত লাগে, তেমন একটা ভালো লাগে না। গরমের মধ্যে খুব অস্বস্তি লাগে। আসলে সত্যি কথা বলতে যদি অফার না থাকতো তাহলে আমি আজকে কিনতাম না। আসলে একটা শার্ট কিনলাম, এখানে অফার প্রাইস ছিল মাত্র 1000 টাকা। অফার প্রাইসে অনেক অনেক শার্ট ছিল। আসলে ইচ্ছা করছিল অনেকগুলো শার্ট নেই, তবে অনেকগুলো শার্ট নেওয়া হয়নি, একটা শার্টই নিলাম আলহামদুলিল্লাহ। ফাইনালি শার্ট কিন্তু কিনে ফেলছি আর এখন টাকা দিচ্ছি। যাই হোক, এখন আমাদের কেনাকাটা এখানে আপাতত শেষ, তারপরে যাব নিউ মার্কেট। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার পেজ থেকে, অবশ্যই আমার পেজের লাইক দিয়ে ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও দেখতে পারেন এবং সাপোর্ট করবেন আমাকে। ফাইনালি এখন আমরা নিউ মার্কেট চলে এসেছি। আর নিউ মার্কেটে ফ্রাইডে বা অফ ডেতে কি পরিমাণে ভিড় থাকে এটা তো আমরা যারা নিউ মার্কেট আসতে অবশ্যই জানি। তবে ঢাকার খুবই ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে নিউ মার্কেট। আর নিউ মার্কেটে ঢাকা যারা থাকে সবাই কম বেশি এখানে আসে। নিউ মার্কেটে মানুষ আসলে এই জন্য আসে কারণ হচ্ছে এখানে অনেক বেশি দোকান আছে, যার কারণে একটা না 5টা দোকান ঘুরে তারপরে মানুষ কেনাকাটা করতে পারে। আর নিউ মার্কেটে আসলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ হচ্ছে একই জিনিস এক একটা দোকানে এক এক রকম দাম চায়। আজকে এই ছুটির দিনটা আমার থাকার কথা ছিল আমার বাড়িতে, কিন্তু যাওয়া হয় নাই। যাই হোক, নিউ মার্কেটে আসলে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যে এখানে ছোট বাচ্চাদের এত বেশি জামা কাপড় পাওয়া যায়, যেটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পাবেন, খুব অল্প দামে বলা যায়। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার একটা ভাগ্নি হয়েছিল, মানে আমি মামা হয়েছিলাম। তো সেই ভিডিওটা আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন। সেই ছোট ভাগ্নির জন্য এখন কিছু কেনাকাটা এখান থেকে করব। আর সেই ভিডিওটার মতো আশা করি এই ভিডিওতে আপনারা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনেক বেশি সাপোর্ট করবেন। এমন কেউ আছেন যে এখনো এই নিউ মার্কেটে আপনারা আসেন নাই কেউ, তাহলে কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি কেউ থাকে যে নিউ মার্কেটে এখন পর্যন্ত আসে নাই একবারও, তাকে আমি একটা গিফট করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে তারপরে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনি নিউ মার্কেটে আসেন নাই, দেন হচ্ছে আমি আপনাকে একটা সারপ্রাইজ দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আশা করি আগামীতেও দেখবেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট দিবেন। আসলে আপনাদের সাপোর্ট পাইলে হয়তো ভিডিও বানাইতে অনেক ভালো লাগে, তাহলে আর ওই কষ্টটা মনে থাকে না। আপনাদের ভালোবাসা ছাড়া আসলে ভিডিও বানানোই সম্ভব না, কারণ আপনাদের ভালোবাসা পাই বলেই এখনো ভিডিও বানাইতেছি বা আগামীতে বানাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।